গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু যেভাবে ডক্টর সেলিনা হায়াৎ আইভীর গ্রেপ্তার প্রক্রিয়াটাকে নাটক বললেন, এটা অত্যন্ত নিন্দনীয়। একটা স্বচ্ছ ধারার রাজনৈতিক ব্যক্তিকে উনি হেয় করেছেন। দেখুন, সেলিনা হায়াৎ আইভী কী বলেছেন। পুলিশ যখন তাকে গ্রেপ্তার করতে যায় রাত 12টার পর, উনি বলেছিলেন রাতের আধারে আমি যাব না, দিনের আলোতেই আমি যাব। অর্থাৎ এখানে পরিপূর্ণ উনি আইনের প্রতি সম্মান দেখিয়েছেন। যখন উনি গ্রেপ্তার হন ঠিক তার পূর্ববর্তী মুহূর্তে উনি কিছু বক্তব্য রাখেন। উনি বলেন, জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে যদি আমি অপরাধী হয়ে থাকি, আমি অপরাধী। এবং উনি জয় বাংলা স্লোগান দিয়েই গ্রেপ্তার হয়েছেন। উনি তার বক্তব্যে স্পষ্ট করেছেন, আমি বিগত দিনে স্বচ্ছ ধারার রাজনীতি করেছি, আমি দলমত বুঝিনি, আমি নারায়ণগঞ্জের ভোকাল হিসেবে কাজ করেছি। এবং এটা সত্য, শামীম ওসমানের বিরুদ্ধে উনি কথা বলেছেন এবং তার বিরুদ্ধে রাজনীতি করেই মূলত উনি নারায়ণগঞ্জের চারবার মেয়র হয়েছেন, কখনো পৌরসভা, আবার কখনো সিটি কর্পোরেশনের। উনিই প্রথম সিটি কর্পোরেশনের মহিলা মেয়র। দেখুন, আইভী একবারও আওয়ামী লীগ থেকে নমিনেশন পাননি, এমনকি উনি মেয়র পদেও স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। তাই বলে এটা নয় যে উনি আওয়ামী লীগ করতেন না, একদম পিওর আওয়ামী লীগ করতেন, কিন্তু তার জায়গাটা ছিল ভিন্ন, ভালোবাসার জায়গা। নারায়ণগঞ্জবাসীকে উনি ভালোবাসতেন এবং চেষ্টা করতেন তার সর্বোচ্চ দিয়ে নারায়ণগঞ্জবাসীকে সেবা দিতে। সেটার প্রতিক্রিয়া আমরা দেখেছি যখন ওনাকে গ্রেপ্তার করতে আসে পুলিশ। সেলিনা হায়াৎ আইভী বলেন যে আমি অন্ধকারে যাব না, পুলিশের করার কি থাকে? ওনারা কি থানায় ফেরত যেতে পারত না? তখনই তাকে গ্রেপ্তার করত। পুলিশের সঙ্গে অবশ্যই সম্মানজনকভাবেই উনি ব্যবহার করেছেন, যে কারণে প্রশাসনের লোক তাকে স্পেস দিতে বাধ্য হয়েছে। একজন সম্মানিত মহিলা এবং স্বচ্ছ ধারার রাজনীতিবিদ হিসেবে তার প্রতি পুলিশ সৎকর্ণা দেখিয়েছে। এবং আইভী পালানোর চেষ্টা করেননি, কিন্তু গত 9 মাস বাড়িতেই ছিলেন এবং উনি বলেছেন যে আমি স্বচ্ছ ধারার রাজনীতি করেই এসেছি। এই সরকার বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে, তাহলে এটাই কি হলো বৈষম্যের বিরুদ্ধে অবস্থান? উনি তো ন্যায়ের পক্ষে ছিলেন, এটাই কি তাহলে ন্যায়ের পক্ষে অবস্থান? উনি সেটাই বলেছেন। আর আমরা দেখেছি তার বাড়ির সামনে হাজার হাজার জনতা, এই জনতাকে উপেক্ষা করে কিভাবে প্রশাসনের লোক তাকে জোর করে আনত। সেখানে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারত। এখানে ম্যাচুরিটি দেখিয়েছে পুলিশ প্রশাসন এবং ম্যাচুরিটি দেখিয়েছে সেলিনা হায়াৎ আইভী, কারণ উনি জানেন আইনের প্রতি উনি শ্রদ্ধাশীল এবং এটাও বলেছেন যে তার বিরুদ্ধে অন্যায় করা হচ্ছে, কিন্তু আইন যে সিদ্ধান্ত নিয়েছে আইনকেই উনি সমর্থন করেছেন। তবে উনি মন থেকে এই গ্রেপ্তার প্রসঙ্গটি মেনে নিতে পারেননি। আমরা এটাও দেখেছি তার বাড়ির সামনে স্লোগান কি হয়েছে, দলমত বুঝি না, আইভী ছাড়া চিনি না। অর্থাৎ সেখানে সকল দলের লোক ছিল। আপনারা দেখতেছেন যে আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে সবাই পলাতক ছিল এবং বিভিন্ন জায়গায় তারা গোপন ছিল, কিন্তু আইভী 9 মাস ধরে বাসাতেই ছিল। তার মানে কি তার মধ্যে একটা ন্যায়সঙ্গতা ছিল এবং দেশের প্রতি ভালোবাসা ছিল, তার মধ্যে একটা বিশ্বাস ছিল যে উনি স্বচ্ছ রাজনীতি করেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন। সুতরাং তার মনের মধ্যে সে আত্মবিশ্বাসটুকু ছিল যে আমি গ্রেপ্তার হব বা হব না সেটা বড় কথা না, মানুষজন তার বিরুদ্ধে রিয়াকশন দেখাবে না। তার বিশ্বাসটা ঠিকই ছিল, রাষ্ট্রের পক্ষের সিদ্ধান্ত তার বিরুদ্ধে গেছে, কিন্তু জনগণ ঠিকই তাকেই সমর্থন দিয়েছে এবং স্লোগানে মুখরিত করেছে গ্রেপ্তারের আগে এবং গ্রেপ্তারের পরে। আমরা অনেকের স্টেটমেন্ট শুনেছি উনি কীভাবে রাজনীতি করতেন। ইভেন সকালে যখন উনি গ্রেপ্তার হয়ে আসেন অনেক মহিলা কান্নাকাটি করতেছিলেন, মনে হচ্ছে যেন তার মেয়েকে বাড়ি থেকে বিদায় দিচ্ছেন। এটাই তো রাজনীতির ধরন হওয়া উচিত। জনগণকে ভালোবাসবে রাজনীতিবিদরা, দেশের জন্য কাজ করবে। সেলিনা হায়াৎ আইভী সেটাই করেছেন। কিন্তু যারা নুরুল হক নুরু যেভাবে বললেন যে পুলিশ সুযোগ দিয়েছে জনতাকে জড়ো হওয়ার জন্য, জনতাকে জড়ো হওয়ার সুযোগ দিতে হয় না। ওই পুলিশ প্রশাসনের লোক কি জনতাকে ডেকে এনেছিল? না, সাধারণ জনগণ ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর প্রতি শ্রদ্ধা দেখিয়ে ভালোবাসা দেখেই এসেছে। এটা বুঝতে হবে। আপনিও রাজনীতি করেন, রাজনীতি যেভাবে করতে চান না কেন জনগণের কাছে যেতেই হবে। আর সেলিনা হায়াৎ আইভী 21টা বছর যখন নারায়ণগঞ্জের মেয়র ছিলেন উনি সঠিক ভালোবাসা দেখিয়েছেন বিদায় জনগণও তাকে ভালোবাসা দেখিয়েছে। এখানে অন্য কোনো অর্থ খোঁজার কোনো মানে হয় না। জনতা স্বতঃস্ফূর্তভাবে এসেছে এবং তার প্রতি ভালোবাসা দেখিয়েছে। এভাবেই রাজনীতি করতে হয়। আর সেলিনা হায়াৎ আইভী সর্বশেষ উনি যে স্লোগানটি দিয়েছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এটা তো 71-এর স্লোগান ছিল এবং এটাও সত্য। এই স্লোগান দিয়েই আওয়ামী লীগ রাজনীতি করেছে। অর্থাৎ সেলিনা হায়াৎ আইভী একজন আওয়ামী লীগের লোকেই, এবং উনি বলেছেন আমি ন্যায়সঙ্গত রাজনীতি করেছি, আমি দলমত কিছু বুঝিনি,
আমি সবার জন্য রাজনীতি করেছি, স্বচ্ছ ধারার রাজনীতি করেছি এবং নারায়ণগঞ্জবাসীর জন্য রাজনীতি করেছি। সেই স্বচ্ছ ধারার রাজনীতি এবং এই নেত্রীর জনগণের প্রতি ভালোবাসা জনগণ ঠিকই মনে রেখেছে এবং তার গ্রেপ্তারের দিনে উপস্থিত হয়ে বুঝিয়ে দিয়েছে ন্যায়সঙ্গত রাজনীতি সবসময় জনগণের জন্যই হয়, সেটা সবসময় জনগণ কাছে রাখে এবং আপন করে নেয়। স্লোগান তো হয়েছে আইভীর পক্ষে, এটাও কিন্তু কম নয়। গত 9 মাসে যেটা হয়েছে এটা তো এই 9 মাসে হয়নি। আইভী একমাত্র নেত্রী যার পক্ষে স্লোগান হয়েছে, তাকে গ্রেপ্তার করতে দিতে চান জনগণ, এটাই বা কম কি? আইভী নারায়ণগঞ্জে শুধু বাঘিনী নয়, সারা বাংলাদেশের বাঘিনী। স্যালুট আইভীকে করতেই হবে। ধন্যবাদ সবাইকে।